মিয়ানে আশকে মাশুক রমজিস্ত, মিয়ানে আশকে মাশুক রমজিস্ত, কারামান কাতিবিরা গাম খবর নিস। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের প্রেম যদি কারো ভিতরে জন্মে নেয়, এটা কেরামান কাতিবিনা বুঝতে পারাং কি পরিমাণ মুহাব্বত তাদের মধ্যে আছে। আরেফ ডাক দিয়া বলেন, আফজলে জুমলা কুতুব কুরআনে মাস, আফজলে জুমলা কুতুব কুরআনে মাস, আ কালামে রৌশন পাকে খুদাস। আজ ফাসাআত ওয়াজ বালাগত নিজে গাম, ওয়াজ রেশাকত ওয়াজ জাজালত নিজে হাম, বুদনে আ মর কালামুল্লাহি দা, বুদনে আ মর কালামুল্লাহি দা, हम चुरूज़े रोशना मद बेगुमा, हम चुरूज़े रोशना मद बेगुमा, नज़्मे दिलकश उम्मिये आवरदास, गोये सबकत बरबली गा बुरदास। सूरा अनफाल থেকে 3টা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। এর সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসসমূহ থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। ইনশাআল্লাহ আমি আমার সময়ের দিকে খেয়াল করে আয়াত আর হাদিসের তরজমাগুলি হলেও আপনাদেরকে মোটামুটি শোনানোর চেষ্টা করছি। বাকি আল্লাহ পাকের তৌফিক চাই, আপনাদের দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনার দ্বারা আমাদের উভয় পক্ষকে জান্নাতের জন্য কবুল করলেন, আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমরা তো সবাই নিজেকে ঈমানদার বলে দাবি করি এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমানদার, আমরা কেউ বেঈমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরও ঈমানদার ঈমানের দাবি করলে তার ভিতরে কিছু গুণ থাকতে হয়। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে 5টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 5 গুণে যারা গুণান্বিত হবে, এই 5টা গুণ যেই ঈমানদার গ্রহণ করবে, এই 5 গুণ মোতাবেক চলবে, আল্লাহ বলেন এরা সাধারণ ঈমানদার না, এরা হলো খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ। কি বলেন আল্লাহ? আল্লাহ বলেন যে ঈমানদারের মাঝে কয়টা গুণ আছে? 5টা গুণ। কোরআনের অন্য আয়াতে কোথাও আরো কম আছে, কোথাও আরো বেশি আছে, কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন ঈমানদার যদি 5টা গুণ তার ভিতরে রাখে, অর্জন করে, আমি বললাম আমার এই সকল ঈমানদারগুলা সাধারণ না, এরা আসলে ঈমানদার, এরাই খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ। আসুন, এমন কি গুণ যেই গুণের ক্ষেত্রে আল্লাহ বলেন এই গুণ অর্জন করলে এরা খাঁটি ঈমানদার হবে, গুণগুলো কি কি? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় নিশ্চয় ঈমানদার হলো তারা, আল্লাযীনা ওই সকল ব্যক্তিগণ ঈমানদার, ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয়, যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয়, যখন আল্লাহ পাকের কথা তাদের সামনে বলা হয়, তাদের অবস্থা কেমন হয়? ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের ভয়ে তাদের কলবটা বিতু হয়ে যায়। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় সঙ্গে সঙ্গে তাদের দিলের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এক অর্থ হলো ঈমানদারের সামনে আল্লাহ পাকের কথা আলোচনা করলে তাদের ভিতরে ভয় আসে। আরেক অর্থ হলো তাদের সামনে আল্লাহ পাকের আলোচনা করলে আল্লাহ পাকের মুহাব্বতে তাদের দিলটা উতলাইয়া উঠে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে, আবার আল্লাহর মুহাব্বতও দিলের মধ্যে থাকে। আল্লাহ পাক বলেন ঈমানদারের 1 নম্বর আলামত, 1 নম্বর বৈশিষ্ট্য, তার সামনে আল্লাহর কথা বললে, আল্লাহর নাম উচ্চারণ করলে তার অবস্থা ব্যতিক্রম হয়ে যায়, তার ভিতরে আলাদা একটা পাওয়ারে কাজ করে। আল্লাহর ভয়কেও সে ভয় পায়,
আবার আল্লাহর রহমতেরও আশা রাখে। যেই ব্যক্তির ভিতরে এই অবস্থাটা তৈরি হয়, আল্লাহ পাক বলেন এই লোকটা খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? তাহলে ইমানদার যদি ঈমানের দাবি করে, আল্লাহর কথা আলোচনা করলে তার অবস্থা কি হইতে হবে? একটু পরিবর্তন হতে হবে কি হবে না? তার অবস্থাটা একটু পরিবর্তন হতে হবে, একটু ব্যতিক্রম হতে হবে। কেমন ব্যতিক্রম? আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। আপনারা জানেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বু বিকালিমাতিন। আল্লাহ পাক বলেন আমি আমার ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ। ফাআতাম্মাহুন্না, যত পরীক্ষা করেছি সব পরীক্ষার মধ্যে তিনি 100-তে 100 নাম্বার পেয়েছেন। সুবহানাল্লাহ। কোন পরীক্ষায় তিনি ফেল তো দূরের কথা, 100-তে 100% পাস হয়েছেন, কোনো ফেল নাই। সুবহানাল্লাহ। এমন একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করেন, ইয়া বারি তাআলা, ইব্রাহিম আলাইহিস সালামকে তো আপনি খলিল হিসাবে উপাধি দিয়েছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আপনি ইব্রাহিমকে খলিল বলতেছেন। আল্লাহ আমার দিলে চাইতেছে আপনার ইব্রাহিম আপনার জন্য কেমন টান আছে, কেমন মোহাব্বত আছে, বিষয়টা একটু আরেকটু পরিষ্কার, আরেকটু ক্লিয়ার করতে। তার দিলের ভিতরে এখন কি আপনার মোহাব্বত বেশি নাকি তার ধন দৌলতের মোহাব্বত বেশি? আমার দিলে চায় একটু তারে পরীক্ষা করি। কার কথা? হযরতে জিবরাইল আলাইহিস সালামের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল অসুবিধা নাই, যাও, তোমার যেহেতু পরীক্ষা করার এত আগ্রহ জন্ম হয়েছে, যাও তুমি ইব্রাহিমকে পরীক্ষা করো, দেখো আমার ইব্রাহিমের দিলে আমার মোহাব্বত কি পরিমাণ আছে, তুমি একটু দেখো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক থেকে অর্ডার নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে ঘরের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি আর একটা অপরিচিত ব্যক্তির আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতর, জিবরাইল বাহিরে থাইকা একটা আওয়াজ করলেন, আল্লাহ। কি আওয়াজ? কার নাম? নামে উঁচু বর জবান মিরাওয়াত, নামে উঁচু বর জবান মিরাওয়াত, हर बुने मुँह अजा सरजुए शवाद, बुए आदिल बरचु पर आमी शवाद, ई ज़बारा जुमला ऐरामी शवाद, ई ज़बारा जुमला ऐरामी शवाद, दिल जु खाली याद हक से ऐ जवा, दिल जु खाली याद हक से ऐ जवा, खानाए शैतान है वो बेगुमा, हरा कोगा फिलस्त हकी एक ज़मानास, दरादम का फिरस्त इम्मान हानास। আরেফে রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন আল্লাহ পাকের নাম আল্লাহর প্রেমিকদের সামনে উচ্চারণ করা হয় তখন প্রেমিকরা আর স্থির থাকতে পারে না, কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যার ভিতরে আল্লাহর প্রেম আছে, আল্লাহর নাম শুনলে তখন তার ভিতরে আলাদা একটা পাওয়ারে কাজ করে। সুবহানাল্লাহ। যেমন আপনারা জানেন লায়লা আর মজনু, তাদের ভিতরে প্রেম হইছে, মোহাব্বতের একটা বন্ধন তৈরি হইছে। একদিন মজনুর বাড়ির উপরে দিয়ে একটা কুকুর যাইতে আছে, তখন মজনু এই কুকুরকে দৌড়াইয়া ধরে কুকুরের পায়ের মধ্যে চুমু খাইতে আছে। মানুষ জিজ্ঞাসা করে, মজনু পাগল হইছত লাইলির জন্য আর চুমু দেস কুকুরের পায়ে, তোর মতো আসলে তো তোর পাগল মনে করেছি, এখন তো তুই পুরাটাই মেন্টাল, পুরাটাই তো তুই পাগল। মজনু বলে, না এটা তোমরা বুঝবা না, मोहब्बत ये का अजीब शाही है बयां करना नहीं मुमकिन।
मोहब्बत ये का अजीब शई है बयां करना नहीं मुमकिन न मरता हो न जीता हो अजीब हालत हमारी है। ও দুনিয়ার মানুষ, লাইলার জন্য প্রেম আমার দিলে কি পরিমাণ আছে এটা তোমাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। লাইলার বাড়ির উপর দিয়া এই কুকুরটা হেঁটে আসছে, লাইলার পা যেই জায়গায় লাগছে ওই কুকুরটা পাও সেই জায়গার মধ্যে লাগছে। লাইলার পায়ের ধুলা আর কুকুরের পায়ের ধুলা একসাথে হয়ে গেছে। আমি কুকুরের পায়ে চুমু দিয়া ওই লাইলার গ্রান নিতে আসি। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের নাম শুনছেন আল্লাহ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আর দিলের মধ্যে ওনার দিলটা বেকারার হয়ে গেছে। দিলের মধ্যে আলাদা একটা জোশ মারা শুরু করেছে। নামে উঁচু বরজবানমিরাওয়াত, নামে উঁচু বরজবানমিরাওয়াত, হারবুনে মু আজাসাল জুয়ে শাওয়াত। ওনার দিলের মধ্যে আলাদা একটা মিষ্টতা চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বাইর হইয়া পাগলের মতো ছুটাছুটি করতে আসেন। এখন ওই লোকটাকে দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝতে পারেন নাই তিনি জিবরাইল। জিজ্ঞেস করলেন, ভাই আমার মনিবের নাম আল্লাহর নাম কে উচ্চারণ করলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি না আল্লাহর নামটা উচ্চারণ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর করেন, হে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহর নামের দোহাই দিয়া বলতে আসি, যেই মালিকের নাম তুমি একবার উচ্চারণ করছো এই নামটা তুমি আরেকবার উচ্চারণ করে আমার দিলটা ঠান্ডা করো। জিবরাইল আলাইহিস সালাম উত্তর করেন, প্রথমবার আমি আল্লাহর নাম আপনাকে শুনাইছি, মুফত শুনাইছি, টাকাবিহীন শুনাইছি। আপনার থেকে আমি কোনো উজরত নেই নাই, কোনো বিনিময় নেই নাই। এখন আর বিনিময় ছাড়া হবে না, আমাকে কিছু দিতে হবে। আগে বিনিময় নির্ধারণ করেন, আগে বিনিময় ঠিক করেন, এরপর আমি আপনাকে শুনাইতে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কি বিনিময় চাও? আল্লাহ পাকের নাম তুমি আমারে শুনাইবা, এটার জন্য তোমাকে কি বিনিময় দিতে হবে একটু বলো না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে ইব্রাহিম, দেখতে পাইতেছি আপনার বাড়ির পাশে আপনার বিশাল বড় একটা ছাগলের ফাল আছে। এই ছাগলের পালের মধ্য থেকে এক ফাল ছাগল আমাকে দিয়া দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমার যতগুলা ছাগল আছে সবগুলা ছাগল তোমাকে দিয়ে দিলাম। এরপরও তুমি মালিকের নামটা আমারে শোনাও। নামে উঁচু বরজবানমিরাওয়াত, হারবুনে মু আজাসাল জুয়ে শাওয়াত। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে লিখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বলতে আছে, ঠিক আছে তাহলে আমি আরেকবার আপনাকে শোনাই। আরেকবার আল্লাহর নামটা উচ্চারণ করলেন। উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে যেই পরিমাণ আগের মোহাব্বত ছিল, মোহাব্বতটা আরও বাড়িয়ে গেছে। এখন আল্লাহ পাকের মোহাব্বতে ওনার দিলটা আরও বেশি এরকম টফকিতেছে। দিলের ভিতরে আল্লাহ পাকের ইশক আর মারিফাত, আল্লাহ পাকের মোহাব্বত আরও বেশি করে জন্ম নিয়েছে। এই অবস্থা যখন তৈরি হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহর নামের দোহাই দিয়া বলতে আসি, আরেকবার আমার মালিকের নামটা একটু শোনাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এমনে হবে না, মালিকের নাম শোনাবো, বিনিময় লাগবে, আমাকে কিছু দিতে হবে। হযরতে ইব্রাহিম বলেন, কি চাও, কি নিতে চাও? বলে, আপনার যে ওটের খামার আছে এই ওটের খামারটা পুরো আমাকে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, অসুবিধা নাই, আমার এই খামারটা পুরাটা নিয়ে যাও, এরপরেও তুমি আমার মালিকের নাম আমাকে শোনাও। মিয়ানে
আশকে মাশুক রমজিস্ত মিয়ানে আশতে মাশুক রমজিস্ত কারামান কাতিবিরা গাম খবর নিস। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের প্রেম যদি কারো ভিতরে জন্মে নেয়, এটা কেরামান কাতিবিনা বুঝতে পারাং কি পরিমাণ মুহাব্বত তাদের মধ্যে আছে। শেষ পর্যন্ত এবার জিবরাইল আলাইহিস সালাম আবারও মালিকের নাম শুনাইছে। শোনানোর পর ইব্রাহিম আলাইহিস সালামের হালত আবার অন্যরকম হয়ে গেছে। এবার বলতেছে, তোমার তো এখন আর কিছুই নাই। আগে ছিল ছাগলের খামার, এটাও দিয়া দিলা, উটের খামার, এটাও দিয়া দিলা। এখন যে মালিকের নাম শুনতে চাইতেছো, কিসের বিনিময়ে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর করে, তুমি কি চাও? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার জানটা চাই, আপনার জানটা চাই, আপনার প্রাণটা আমাকে দিয়ে দিবেন। আপনি যদি আপনার প্রাণটা আমাকে দিয়ে দেন, এটার বিনিময় আল্লাহর নাম আমি শুনাইতে রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, অসুবিধা না, অসুবিধা নাই, আমার জানটাও যদি তুমি নিয়ে যাও, এরপরও যদি আল্লাহর নামটা তুমি আমারে শোনাও, কোনো অসুবিধা নাই, জান দিয়া দিব, এরপরও মালিক রে চাই। বজিকর শাহর চেবিনি দর খরুশাস্ত, বজিকর শাহর চেবিনি দর খরুশাস ওয়ালে দানদ দরি মানা কে গুশাস্ত না বুলবুল বর গুলাস তসবিহ খানিস্ত না বুলবুল বর গুলাস তসবিহ খানিস্ত কে আজখারে বতসবিহ জবানিস্ত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গাছের ডালের মধ্যে বুলবুলি বসে বসে বুলবুলি আওয়াজ করতে আছে না, বুলবুলি আওয়াজ করে এটা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গাছের যতগুলো কাঁটা আছে, এই কাঁটাটাও মালিকের নাম জপে আল্লাহু আল্লাহ। গাছের যেই পাতাগুলা তোমরা দেখতে আসো, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। যেটার সারমর্ম হলো, আল্লাহ পাক বলেন, গাছের মধ্যে যেই শুকনো পাতা দেখতে আসো, এই পাতাও আমার হুকুমে লড়ে। গাছের মধ্যে যেই সবুজ পাতা দেখতে আসো, এই সবুজ পাতাটাও আমার হুকুমে লড়তে আছে। সুবহানাল্লাহ। জরসে আরদম বগোয়াদ আল্লাহু জরসে আরদম বগোয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুন্না টুটো বজাহের সামনে মি আয়াদ কে টুটো কে দরমানা বগোয়াদ আল্লাহু। সুবহানাল্লাহ। কবি বলেন, হে আল্লাহর বান্দা, তোমরা মনে করতেছো গড়ির কাটা যে ঘুরতেছে, জরসে আরদম বগোয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুন্না টুটু। তোমরা মনে করতেছো গড়ির কাটা ঘুরতেছে আর বলতেছে টুন 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 টুন। না না, গড়ির কাটা টুনটুন করে না, গড়ির কাটা ঘুরতেছে আর মালিকের নাম জপতে আছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বজাহের সাম এমি আয়াত কে টুটু বজাহের সাম এমি আয়াত কে টুটু কে দরমানা বগোয়াদ আল্লাহু। তোমরা মনে করতেছো তোমাদের কানের মধ্যে আওয়াজ আসতেছে টুন 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 টুন। না না, কে দরমানা বগোয়াদ আল্লাহু। মালিকের নাম জপতে আছে আল্লাহু আল্লাহ। বলেন না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তো তারা, যখন আল্লাহ পাকের নাম তাদের সামনে উচ্চারণ করা হয়, আল্লাহ পাকের নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে মুহাব্বতের একটা ঢেউ উঠে যায়, আল্লাহ পাকের প্রেমে তাদের দিলটা ভরে যায়। যাদের দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত চলে আসে, আল্লাহ পাক বলেন, এরাই হলো আমার খাঁটি ঈমানদার বান্দা। সুবহানাল্লাহ। ঈমানদারের কয় গুণ? 5 গুণ। 1 নম্বর, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর নামের আলোচনা করা হয়, তখন আল্লাহর ভয়ে তাদের দিলটা ভীত হয়
আবার আল্লাহ পাকের মোহাব্বতে দিলটা চাঙ্গা হয়। আল্লাহ বলেন যার দিলটা আমার মোহাব্বতে চাঙ্গা হয় আর দিলটা আমার ভয়ে ভীত হয়, আল্লাহ বলেন এরাই ইমানদার বান্দা। সুবহানাল্লাহ। এবার একটু এই বিষয়টা আমরা আমাদের সাথে ফিট করি। আমাদের ভিতরে মালিকের কেমন ভয় আছে বলেন? কিরকম ভয় আজকে আমাদের দিলে আছে? নাই তো ভয়। মালিকের ভয় যদি দিলে থাকতো তাহলে বলেন একজন ব্যবসায়ী ব্যবসা করতে গিয়া 2 নম্বরই ব্যবসা করতে পারতো? একটা লোক চুরি করতে পারতো, ডাকাতি করতে পারতো, রাহজানি করতে পারতো, আরেকজনকে মিথ্যা মামলায় ফাঁসাইতে পারতো যদি মালিকের ভয় থাকতো। বুঝা গেছে আমাদের দিল থেকে কার ভয় চলে গেছে? আল্লাহর ভয় আর বর্তমানে আমাদের দিলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দিলটাকে আমার ভয় দ্বারা সাজাও। যদি আমার ভয় দিলের মধ্যে থাকে তুমি খাঁটি ইমানদার হইবা। তোমার ভিতরে যদি আমার ভয় থাকে তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ পাক বলেন ইমানদারদের দ্বিতীয় লক্ষণ, দ্বিতীয় নম্বর গুণ হইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, ইমানদারদের দ্বিতীয় নম্বর গুণ, সেই দ্বিতীয় নম্বর গুণে গুণান্বিত হলে ইমানদার খাঁটি ইমানদার হয়। এই দ্বিতীয় নম্বর গুণ হলো ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, আয়াত পাঠ করা হয়, যখন তাদেরকে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয়, জাদাতহুম ঈমানা, আমার কোরআনের তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা আরো বেড়ে যায়। ঈমানের মধ্যে আলাদা ঢেউ খেলে আমার তেলাওয়াত শোনার জন্য আগ্রহী হয়ে যায়। কোরআনের তেলাওয়াত শোনার জন্য তাদের দিলের মধ্যে আগ্রহ জন্ম নেয়। কোরআনের তেলাওয়াত শুনতে চায়, কোরআনের তেলাওয়াত করতে চায়, কোরআনের তেলাওয়াত কোরআনের মাহফিল করতে চায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যেটার সারমর্ম হলো আমার ইমানদার বান্দারা কোরআনটাকে ভালোবাসে, কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়। আল্লাহ বলেন যারা কোরআনের প্রেমিক, এই কোরআনের প্রেমিকরাই হলো খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। কিসের প্রেমিক? কোরআনের প্রেমিক। বলেন কোরআনের প্রেম আমাদের দিলে আছে না নাই? এই ছোট্ট একটা কোরআন, এই কোরআনটাকে মোহাব্বত করলে বলেন আমাদের সম্মান, আমাদের ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে না। কিন্তু আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই। হাজী সাহেব কোরআন পড়তে পারে না, গাজী সাহেব কোরআন পড়তে পারে না, তবলিগওয়ালা ভাই কোরআন পড়তে পারে না, চেয়ারম্যান কোরআন পড়তে পারে না, সভাপতি কোরআন পড়তে পারে না, লাখ লাখ টাকার মালিক কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরআনকে ঘরের আলমারিতে রাইখা দিছে, বক্সের মধ্যে রাইখা দিছে, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আগে একটা জমানা ছিল ফজরের নামাজের পরে আমাদের মা বোনেরা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কোরআনটা সামনে নিয়ে শুরু করতো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এখন বর্তমানে মা বোনরাও ঘুমায় রাত্রে 12টা 1টা 3টা 4টার দিকে ঘুমায়, ফজরও পড়ে না, কিসের আবার কোরআন তেলাওয়াত? কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করবে কোত্থেকে? স্বামীও পড়ে না, শ্বশুরও পড়ে না, শাশুড়িও পড়ে না, নিজেও পড়ে না। কোরআন তেলাওয়াতও নাই, কোরআন শিক্ষাও নাই। আমরা বর্তমানে এমন অবস্থার মধ্যে হয়ে গেছি কোরআন আমাদের থেকে আজকে দূরে। কিন্তু যদি কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখি বলেন দাম বাড়বে না কমবে? যেই ব্যক্তি কোরআনকে নিজের ভিতরে ঢুকাইছে, কোরআনের আলেম হইছে, তার মর্যাদা কেমন হবে? আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজা হাসরে মাথায় হবে তাজ ফরিদান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি না, অথচ কোরআনটার দাম কত বেশি। আরেফ ডাক দিয়া বলেন, আফজলে জুমলা কুতুব কুরআনে মাস, আফজলে জুমলা কুতুব কুরআনে মাস, আ কালামে রৌশন পাকে খুদাস। আজ ফাসাআত ওয়াজ বালাগত নিজে গম, ওয়াজ রেশাকত ওয়াজ জাজালত নিজে হম, বুদনে আ মর কালামুল্লাহি দা, বুদনে আ মর কালামুল্লাহি দা, हम चुरूज़े रोशना मद बेगुमा, हम चुरूज़े रोशना मद बेगुमा, नज़्मे दिलकश उम्मिये आवरदास, गोये सबकत बरबली गा बुरदास। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম, আল্লাহ পাক বলেন ইমানদারদের দ্বিতীয় গুণ হলো ইমানদাররা কোরআন প্রেমিক হয়। কোরআন প্রেমিক হয়ে কোরআন তেলাওয়াত শুনতে চায়, কোরআন তেলাওয়াত করতে চায়। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি বাড়ে বলেন? ঈমান বাড়ে। এজন্য আল্লাহর আরেফ বলেন, আফজলে জুমলা কুতুব কুরআনে মাস, আ কালামে রৌশন পাকে খুদাস। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা কিতাব জমিনে প্রেরণ করেছেন, যত আম্বিয়া কিরামের যত উপরে যতগুলা কিতাব অবতীর্ণ করেছেন, প্রত্যেকটা কিতাবের মধ্য থেকে সর্বোৎকৃষ্ট কিতাবটার নাম হলো কোরআন শরীফ। যেই কোরআন শরীফের মধ্য থেকে যদি আল্লাহর কোনো বান্দা একটা অক্ষর পড়ে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কোরআনের মধ্য থেকে যদি আল্লাহর কোন বান্দা একটা অক্ষর পড়ে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, একটা অক্ষর পড়ে, একটা অক্ষর পড়ার বিনিময়ে আল্লাহর হাবিব বলেন ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে 10টা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের মধ্যে যত অক্ষর আসছে, যতগুলা শব্দ আসছে, যেমন কোরআনের মধ্যে একটা শব্দ আসছে শয়তান, আসছে কি আসে নাই? ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান শব্দটা কোরআনে আছে না নাই? এখন কেউ যদি কোরআন তেলাওয়াত করতে গিয়া শয়তানের নাম পড়ে, ফেরাউনের নাম পড়ে, কারুনের নাম পড়ে, বলেন তো এই নামগুলা পড়ার দ্বারাও আল্লাহ পাক নেক দিবে কি দিবে না? কিসের কারণে? কোরআনের বরকতে। সুবহানাল্লাহ। কোরআনের বরকতে এই লানতি নামগুলা পড়লেও কি সওয়াব আছে না নাই? ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন ঈমান বাড়ে। ঈমানদাররা কোরআন প্রেমিক হয়, কোরআনের তেলাওয়াত শুনতে চায়, কোরআনের তেলাওয়াত করতে চায়, কোরআনের তেলাওয়াত বলতে চায়। এটা হলো ঈমানদারদের দ্বিতীয় লক্ষণ, দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ঈমানদার বান্দারা ওয়া আলা রাব্বিহিম, তাদের রবের উপরে ইয়াতাওয়াক্কালুনা, তাওয়াক্কুল করে, ভরসা করে। ঈমানদাররা রবের উপরে ভরসা করে। গাছ কিছু করতে পারে না, মাছ কিছু করতে পারে না, আল্লাহু আকবার কেউ কিছু করতে পারে না, জমিন কিছু দিতে পারে না, সূর্য কিছু দিতে পারে না, আমার পীর বাবাও কিছু দিতে পারবে না, কেউ কিছু দিতে পারবে না, সবগুলো দেওয়ার মালিক কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ঈমানদার বান্দারা তাওয়াক্কুল করে আমার উপর, ভরসা করে আমার উপর, কারো উপরে ভরসা করে না। চাকরির উপরে ভরসা নাই, ইমামতির উপরে ভরসা নাই, শিক্ষকতার উপরে ভরসা নাই, আল্লাহু আকবার কৃষিকাজের উপরে ভরসা নাই। ভরসা কার উপরে বলেন? গরতাওয়াক্কুল মি কুনি হারসুব অসাম, গরতাওয়াক্কুল মি কুনি হারসুব অসাম, মি রসানদ রিজকে তু আজলা মুকাম, গর সদবর
তু মুসিবত শুকরে কুন বর তাওয়াক্কুল বাশেরা দি সবরে কুন ফসকুনাদ অক বর তু নেমত হা করম হামরাহা ও হাম আতা ও হামদারাম। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার সময় খাওয়া দিবেন, রিজিকের সময় তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন, পানীয়র সময় পানীয় দিবেন, তোমার যা কিছুর প্রয়োজন সবগুলো মিটাইবেন কে? কথা বলেন কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদাররা তাওয়াক্কুল করে আল্লাহর উপর। ইমানদারদের ভরসা হলো আল্লাহর উপর। ইমানদাররা কার উপর ভরসা করে না? ইমানদারদের একমাত্র ভরসা হলে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কয়টা গুণ হইছে? 5টার থেকে কয়টা গেছে? 3টা। চতুর্থ নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। হে আমার ইমানদার বান্দাবান্দীরা, চতুর্থ নম্বর গুণ হইল ইমানদারদের, যেই গুণের কারণে ইমানদাররা খাঁটি ইমানদার হয়, এটার চতুর্থ নম্বর হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ইমানদাররা নামাজ কায়েম করে। যেই ইমানদারের ভিতরে নামাজ আছে, ওই ইমানদার আসলেই ইমানদার, ওই ইমানদার খাঁটি ইমানদার। নামাজ যার ভিতরে আছে সে খাঁটি ইমানদার। আজকে মুসলমান আমরা ঠিক মতো নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ আমাদের ওয়াক্ত মতো আদায় হয় না। আল্লাহু আকবার। নামাজের সময় কত গড়িমসি করে, নামাজের সময় কত উল্টাপাল্টা করে, নামাজের সময় আমাদের চাকরির সময় হয়ে যায়, নামাজের সময় হলে আমাদের ব্যবসার কাজ বেড়ে যায়, নামাজের সময় হলে আমাদের ক্ষেত খামারের কাজ বেড়ে যায়। আমরা নামাজটাকে খেলায় দুলায়া নষ্ট করি। অত নামাজ পড়া আল্লাহ পাক বলেন ইমানদারদের লক্ষণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নামাজটা ঠিকমতো আদায় করে, আল্লাহ পাক বলেন এরাই হলো খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। ঠিকমতো নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকমতো আদায় করে, তার কি পরিমাণ লাভ, কি পরিমাণ ফায়দা। ছোট্ট একটা ওয়াকে আপনাদের কিতাবের মধ্যে লেখছে, জগৎ বিখ্যাত একজন আলেম ছিল, যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। কি নাম বলছি? বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড় আলেম। উনি হাদিস শাস্ত্রের মুহাদ্দিস ছিলেন, ফিকহ শাস্ত্রের মুফতি ছিলেন। এত এত ইলমের মালিক। হাদিসের কিতাব অন্বেষণ করলে পৃষ্ঠাকে পৃষ্ঠা ওনার নাম দেখা যায়। নামটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। বলেন তো বরকতি নাম কিনা? একজন ভালো মানুষ কিনা? আল্লাহ পাকের হুকুম হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। যখন ইন্তেকাল হয়ে গেল, এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে হারাইয়া তখন ওনার ছাত্ররা এত বেশি পেরেশান হয়েছে, ছাত্রদের দিলে আর কোনো ভালো কিছু ভালো লাগে না। কারণ উস্তাদ প্রিয় ছাত্ররা যদি উস্তাদকে হারায়, তখন তাদের উস্তাদের প্রতি কি পরিমাণ মোহাব্বত এটা দেখা যায়। যেমন আপনারা দেখছেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পরে ওনার জানাজাতে সিলেটের মানুষ অংশগ্রহণ করছে কি করে নাই? কত কষ্ট করে গেছে না? যদিও আমাদের ওই অঞ্চলের মানুষ কত কষ্ট করে ওনার জানাজায় অংশগ্রহণ করতে আসছেন, কান্নার শেষ ছিল না। কারণ প্রিয় ছাত্র যারা উস্তাদ প্রেমিক হয়, উস্তাদকে হারাইলে দিলে ব্যথা পায় কি পায় না? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে হারায়া ওনার ছাত্ররা পেরেশান। ঠিকমতো খাওয়ার নাই, ঠিকমতো ঘুম নাই, ঠিকমতো কাজকর্ম নাই, সবার ভিতরে একটা পেরেশানি কাজ করতেছে। তখন ওনার একটা আশেক, ওনার একটা পাগল ছাত্র ছিল। এই ছাত্র মালিকের কাছে দরখাস্ত করেছে, ইয়া আল্লাহ, অন্তত স্বপ্ন যোগে হলেও আপনি আমার উস্তাদকে একটু স্বপ্ন যোগে আমাকে দেখায় দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যোগে ওই ছাত্রকে হুজুরের সাথে সাক্ষাৎ করাই দিয়েছে। সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে ছাত্র হুজুরকে দেখলো, হুজুর জান্নাতে আছে। ছাত্র এবার হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর, আমার দিল অনেক পেরেশান, আপনাকে হারায়া আমার কিছুই ভালো লাগে না। এখন আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা,
আল্লাহ পাক পরকালে আপনার সাথে কেমন ব্যবহার করেছে বা পরকাল সম্পর্কে আমাকে কিছু একটু শুনান। হুজুর এবার ডাক দিয়ে বলে, হে আমার প্রিয় ছাত্র, প্রথম কথা হলো আমি যখন পরকালে আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেছেন, এটা হলো বড় কথা। কিন্তু আরেকটা কথা তুমি শুনে রাখো, আমার কবরের পাশ দিয়া যার কবর, যেই লোকটা আমার কবর আমার স্থানের পাশে, ওই লোকটার এমন কিছু মর্যাদা আমি পরকালে উপলব্ধি করতেছি যেটা আমি উপলব্ধি করার কথা না। এরকম মর্যাদা একটা লোক পরজগতে আইসা পাইতেছে। ছাত্র জিজ্ঞাসা করে, হুজুর সে কে? হুজুর উত্তর করেন, এই লোকটার বাড়ি আমার বাড়ির পাশে। তো হুজুর বলে, এবার ছাত্র জিজ্ঞাসা করে, হুজুর তাহলে লোকটা পরকালে এত সম্মান পাইছে, লোকটা মনে হয় কোনো বড় আলেম হবে? হুজুর বলেন, আমার যতটুকু ধারণা হয় সে বড় আলেম না, সে বড় দিনের দায়ীও না, সে নর্মাল কেউ হবে। এবার ছাত্র বলে, হুজুর তো এত মাকাম কেন পাইছে? হুজুর বলেন, এটা তো আমার জানা নাই, তুমি একটু তার বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া তার এই স্থান কিভাবে অর্জন করেছে এটা তার স্ত্রীর থেকে জানিয়া একটু আমাকে জানায়। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে লিখতেছে, এই মুরিদ সকালবেলা ফজরের নামাজ পড়িয়া হাঁটতে হাঁটতে ওই লোকটার বাড়িতে চলে গেছে। যেই লোকটা সম্পর্কে গত রাত্রে হুজুর তাকে এরকম অবহিত করেছে, সকালবেলা তার বাড়িতে গিয়া পর্দার আড়ালে থেকে ওই ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসা করে, হে আল্লাহর বান্দি, আল্লাহর নামের কসম দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতেছি, আপনার স্বামী এমন কি আমল করেছে, আপনার স্বামীর আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে পরকালে মাফ করে দিয়েছেন। আপনার স্বামীর পরকালে অনেক ইজ্জত, আপনার স্বামীর পরকালে অনেক সম্মান দেখা যাইতেছে। আপনার স্বামী দুনিয়াতে এমন কি আমল করেছে? স্ত্রী ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আমার স্বামীর তো এমন কোনো আমল ছিল না, আমার স্বামী কোনো বড় আলেম না, আমার স্বামী তো দুনিয়ার কোনো বড় দায়ী না, আমার স্বামী একজন কামার ছিলেন, দা এরকম লোহা দিয়া দা বানাইতেন, লোহা দিয়া খন্তা বানাইতেন, কুঠাল বানাতেন। আমার স্বামী একেবারে নর্মাল একজন লোক ছিলেন, কোনো আলেম ছিলেন না, কোনো আমলদার ছিলেন না। তুমি বলতেছো আমার স্বামীর অনেক ইজ্জত, অনেক সম্মান, এটা তো আমি বিশ্বাস করতে পারি না। লোকটা ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দি, অবশ্যই অবশ্যই আপনার স্বামী পরকালে শান্তিতে আছে। বলেন না আপনার স্বামী কি আমল করেছে? এবার স্ত্রী ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরকালে সম্মান দিয়ে থাকেন, কোনো কারণে যদি আমার স্বামী পরকালে সম্মান পায়, মনে হয় আমার স্বামী দুইটা কারণে পাইছে, দুইটা কারণে সম্মান পাইছে, এই দুইটা কারণে আল্লাহ পাক আমার স্বামীকে মাফ করেছেন। এবার লোকটা ডাক দিয়া বলেন, কি দুইটা আমল? বলে, এক নম্বর আমল হলো, আমার স্বামী যখন আল্লাহু আকবার সারাদিন কাজ করিয়া সন্ধ্যায় বাড়িতে আসতো, আমাদের বাড়ির পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি সারা রাত্র ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন, এরপরে লেখালেখি করতেন, হাদিস কোরআন লিখতেন, তাফসীর লিখতেন, হাদিস লিখতেন। আমার স্বামী এইগুলা দেখিয়া আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে মোহাব্বত করতেন, বলে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেন, ইয়া আল্লাহ, আমাকে তো আপনি ইলম দেন নাই, তবে আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি ইলম দিয়েছেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারকের সম্মানকে আরো বাড়ায়া দিয়েন, আব্দুল্লাহ ইবনে মুবারকের হায়াতকে বাড়ায়া দিয়েন। অর্থাৎ একজন আলেমের জন্য আমার স্বামী সব সময় দোয়া করত। সুবহানাল্লাহ। আমার স্বামীর যেই ভালো গুণগুলো ছিল, এক নম্বর ভালো গুণ, আমার স্বামী প্রত্যেক রাত্রে বাড়িতে আসলে কার জন্য দোয়া করতেন? আলেমের জন্য দোয়া করতেন। কারণ আলেমরা তো এলেমকে জিন্দা রাখছে। আলেম না হইলে এলেম আমরা পাইতাম, আলেম না হইলে ইমাম পাইতাম, মুয়াজ্জিন পাইতাম। কথা বলেন, আলেম না হইলে তবলিগ পাইতাম। তবলিগও কার মাধ্যমে পাইছি? আলেমদের মাধ্যমে। আর কিছু ভাইয়েরা বলে তবলিগ চলবে তবে আলেম লাগবে না, আছে না নাই? আলেমদের প্রয়োজন নাই, আলেমরা আলাদা ইজতেমা করুক,
আমরা জাহেলরা আলাদা ইজতেমা করি, বলেন জাহেলদের আলাদা ইজতেমার কোনো বেল আছে? আল্লাহু আকবার। বলেন আমার স্বামী বাড়িতে আসলে তো আলেমের জন্য দোয়া করতেন, আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে মুবারকের সম্মানকে বাড়াই দিয়েন। এই আলেমের জন্য দোয়া করার কারণে মনে হয় আল্লাহ পাক আমার স্বামীকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? দুইটা। এক নম্বর হলো আলেমের জন্য দোয়া, দুই নম্বর হলো আমার স্বামী যখন হাতুটা উপরের দিকে উঠাইছেন সামনের দিকে মারবেন, এই মুহূর্তে মসজিদ থেকে আলান আসছে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি আমার স্বামীর কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমার স্বামী আর দেরি করতেন না, সঙ্গে সঙ্গে তিনি কুঠালটা পিছনের দিকে পালাইয়া নামাজের জন্য দৌড় দিতেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, যাদের ভিতরে নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করে, আই মুসলমানো শুনো দিল সে যারা, ওয়াক্ত ফর করলো নামাজ আপনি আদা, ওয়াক্ত আয়ে জিস গড়ি পড়লো নামাজ, याद अक से हो न हरगिज़ बेनियाज, वक्त को टूलने न दूं तुम ज़ीनिहार, छोड़ दो दुनिया के सदम कारोबार, फजर ज़ुहर असर मगरिब और इशा हो हुज़ूरे क़ल्ब से पांचों अदा, सर झुकाना है निशा इस्लाम का, रुतबा सबसे है बड़ा इस काम का, जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। सुबहानल्लाह। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, কে আল্লাহর বান্দারা, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করো, দেখবা আল্লাহ পাক তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিবেন। তোমার রিজিকের দরকার, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন। তোমার খাবারের দরকার, খাবারের ব্যবস্থা করবেন। ব্যবসার মধ্যে উন্নতি হয় না, আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি দিবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করো। আল্লাহ পাক বলেন, ইমানদার তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আল্লাহ পাক বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, নামাজ কায়েম করে, এরাই হলো খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। ইমানদারের কয় গুণ না? 5 গুণ। 5ম নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদাররা আল্লাহর রাস্তায় দেয়। ইমানদাররা সম্পদ শুধু জমা করে না, শুধু ব্যাংকে রাখে না, শুধু টাকা পয়সা অর্থ কড়ি জমা করে না, আল্লাহর রাস্তায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তার যেখান থেকে দিয়েছেন আল্লাহর রাস্তায় সকালেও দেয়, বিকালেও দেয়। এরকম ভাবে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করে। যার ভিতরে আল্লাহ পাকের রাস্তায় খরচ করার মাদ্দা আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, যেই লোকটা আমার রাস্তায় খরচ করে, বেশি বেশি আমার রাস্তায় খরচ করে, এই লোকটা হলো খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে ইমানদারের 5টা গুণ বলা হয়েছে, এই 5টা গুণ আসতে গেলে তার ভিতরে আল্লাহর মুহাব্বত থাকতে হবে, তাহলেই তো কাজটা করতে পারবে, এই 5 গুণ অর্জন করতে পারবে। এই কারণে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। হে আমার উম্মতের নরনারীরা, 3 ধরনের ব্যক্তি ঈমানের মজা পায়, ঈমানের কাজগুলো করতে তার কাছে ভালো লাগে, ঈমানের গুণগুলো অর্জন করতে ভালো লাগে। যেই ব্যক্তির মাঝে 3টা গুণ আছে, 3টা গুণ যেই লোকটার ভিতরে আছে, এই লোকটা ঈমানের কাজ করতে মজা পায়, স্বাদ পায়। সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3 ধরনের ব্যক্তি ঈমানের মজা পায়। 1 নম্বর হইল, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, 1 নম্বর হইল, যেই লোকটার কাছে আল্লাহ প্রিয়, আল্লাহর রাসূল প্রিয়, যেই লোকটার কাছে আল্লাহ তাআলা প্রিয় থাকে, আল্লাহর রাসূল প্রিয় থাকে, আল্লাহর রাসূলের মুহাব্বত যার কাছে আছে, ওই লোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের নরনারীরা, 3 ধরনের ব্যক্তি ঈমানের মজা পায়, ঈমানের স্বাদ পায়। 1 নম্বর, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা।
যেই ব্যক্তির কাছে আল্লাহ আল্লাহর রসুল বেশি প্রিয়, আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত যার কাছে আছে, ওই লোকটা ইমানের মজা পায়। 2 নম্বরে ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কেউ কাউকে মোহাব্বত করলে আল্লাহর জন্য করে। মোহাব্বত কার জন্য? আজকে আমাদের মোহাব্বত তো আল্লাহর জন্য না, আমরা স্বার্থের জন্য করি। স্বার্থের জন্য এই বিশ্ব ভালোবাসার বেহায়া দিবস একটা আছে না, বলেন এটা কি আসলে কি ভালোবাসা দিবস নাকি বেহায়া দিবস? এই বেহায়া দিবসে কত রকমের কুত্তা কুত্তির মিলন মেলা জমে, এটা আমরা মুসলমান করতে পারি না, এটা করাই কুত্তা কুত্তিরা, আমরা এগুলোর তালে নাই। আমরা মোহাব্বত করব কার জন্য? আল্লাহর জন্য। যদি কেউ কাউকে মোহাব্বত করে কি লাভ? একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, হে উম্মতের নরনারীরা, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতের নরনারীরা, কিয়ামতের দিন এমন কিছু আল্লাহর বান্দাবান্দি আসবে, লা উনাসান, এমন কিছু বান্দাবান্দি আল্লাহর কাছে আসবে, মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, যারা নবীও নয় শহীদও নয়। কি নয়? নবীও নয় শহীদও নয়। ইয়াগবিতুহুমুল আম্বিয়াউ বিমাকানিহিম মিনাল্লাহ, তাদের মর্তবা, তাদের মর্যাদা দেখিয়া আম্বিয়া আলাইহিমুস সালাম ঈর্ষা করবে। আম্বিয়া আলাইহিমুস সালাম বলবে, এদের এত মর্যাদা, এদের এত শান, এত মান, এরা আবার কারা? এই ঈর্ষা কারা করবে? বলেন কারা? আম্বিয়া کرام, শুহাদায়ে আযম, এরা বলবে, হাই রে এরা কারা? এদের এত মান, এত ইজ্জত, এত সম্মান দেখা যাইতেছে, এরা আবার কারা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের অবস্থা হবে ওয়া ইন্না বুজুহাকুম লানুর, এদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। কি হবে? চেহারার মধ্যে নূর চমকাবে। ওয়া ইন্নাহুম লাআলা মিন নূরিন, আল্লাহর নবী বলেন, এরা নূরের মিম্বরে উপবেশন করবে। কোথায়? নূরের মিম্বরে। চেহারাটাও হবে নূরের, আবার তারা যেখানে বসবে সেটাও কি? নূরের মিম্বরে বসবে। সাহাবা একরাম আরজ করেন, ক্বালু তুখবিরনা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এরা কারা? যাদের এত ইজ্জত, যাদের এত মান, যাদের এত সম্মান, এরা কারা? এদের সম্পর্কে আমাদেরকে একটু বললে আমরা একটু উপকৃত হইতাম। বলেন, এদের সম্পর্কে বললে আপনারা উপকৃত হবেন নি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, এরা নবীও নয়, এরা ওলিও নয়, এরা কি হবে? হুম কওমুন তাহাব্বু বিরাইল্লাহ গায়রি আরআমিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, এরা হবে এমন ব্যক্তিরা যারা দুনিয়াতে একজন আরেকজনকে মহাব্বত করছে আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বতে একে অপরকে মহাব্বত করেছে, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর মহাব্বতের কারণে আল্লাহ পাক আজকে তাদের চেহারার মধ্যে নূর চমকায়া দিয়েছেন। কার মহাব্বত? এজন্য ইমাম সাহেবকে মহাব্বত করবেন কার জন্য? মুয়াজ্জিনকে মহাব্বত করবেন কার জন্য? মা বাবাকে মহাব্বত করবেন কার জন্য? আত্মীয় স্বজনকে মহাব্বত কার জন্য? হুজুরদেরকে মহাব্বত করেন কার জন্য? আমার জন্য। ব্যক্তির কোনো স্বার্থ না, স্বার্থ হবে কার? আল্লাহর জন্য মহাব্বত করলে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের চেহারাগুলা নূর দ্বারা চমকায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে আসুন, 3 ধরনের ব্যক্তি ইমানের মজা পায়। 3 নম্বর কে? আল্লাহর হাবিব বলেন, ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইজ আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইয়ালকা ফিন নার। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতের নরনারীরা, 3 নম্বর হবে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার বুকের মধ্যে আল্লাহু আকবার যখন ঈমান নিয়ে আসছে,
কুফুরিকে এত অপছন্দ করে, কুফুরিটাকে দেখতে পারে না, বেঈমান হওয়াকে আর দেখতে পারে না, কোনো কুফুরির মোহাব্বত তার দিলের মধ্যে নাই। আগুনকে যেরকম ভয় পায়, আগুনকে যেরকম খারাপ জানে, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া, আগুনের মধ্যে পতিত হওয়াকে যেরকম খারাপ মনে করে, যে লোকটা কুফুরিকে এরকম খারাপ মনে করবে, ওই লোকটাও ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ। ঈমানের মজা কয় ধরনের ব্যক্তিরা পায়? 3 ধরনের। 1 নম্বর হলো আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত থাকা, 2 নম্বরে হলো আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, 3 নম্বর হলো কুফুরিকে ঘৃণা করা, কুফুরিকে ঘৃণা করা, কুফুরের দিকে না যাওয়া। আল্লাহর পয়গম্বর বলেন এই 3টা গুণ যার ভিতরে আছে, ওই লোকটা ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যে বলছেন যেই ব্যক্তির মাঝে ঈমান 3-5টা গুণ আছে, 5 গুণে যদি কোনো ব্যক্তি গুণান্বিত হয়, এই লোকটা হলো খাঁটি ঈমানদার। এই খাঁটি ঈমানদারকে আল্লাহ পাক কি বিনিময় দিবেন, এদের পুরস্কার আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক এদের পুরস্কার সম্পর্কে বলেন, যাদের ভিতরে ঈমানটা মুকাম্মাল হয়ে গেছে, অর্থাৎ খাঁটি ঈমানদার, এই খাঁটি ঈমানদারকে আমি রব্বুল আলামিন 3টা পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কাকে? খাঁটি ঈমানদারকে আল্লাহ পাক বলেন আমি 3টা পুরস্কার দিব। 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন এই খাঁটি ঈমানদারকে আমি রব্বুল আলামিন 1 নম্বরে দিব, দরজা দিব। আমি রব্বুল আলামিন তাদেরকে মর্তবা দিব। দুনিয়ার মানুষের সামনেও তার মর্তবা থাকবে, পরকালেও তার মর্তবা থাকবে। আমি রব্বুল আলামিন দুনিয়াতে তাকে মর্তবা দিব, মর্যাদা দিব, পরকালেও আমি রব্বুল আলামিন তাকে মর্তবা দিব, মর্যাদা দিব। হাজারো মানুষের সামনে আমি আল্লাহ তারে সম্মানিত করব। অর্থাৎ দুনিয়া আখিরাতে এই 5 ধরনের গুণওয়ালা ঈমানদারকে আমি রব্বুল আলামিন মর্যাদা দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন এদেরকে আমি দরজা দিব, এদেরকে মর্তবা দিব। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। যেই লোকটা খাঁটি ঈমানদার, যেই লোকটার ভিতরে ঈমান মুকাম্মাল হয়ে গেছে, আসুন বলতেছিলাম ঈমানের যেই ব্যক্তি 5 ধরনের ঈমানের গুণ অর্জন করবে, আল্লাহ পাক তাকে 3টা কি দিবেন? পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তাকে মর্তবা দিবেন, মর্যাদা দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিব, তাদেরকে মাফ করে দিব। যদি এই 5 ধরনের গুণ অর্জন করতে পারে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। বলেন তো আল্লাহ পাকের ক্ষমার দরকার আছে না নাই? আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ক্ষমা না করে, এই জীবনটার কোনো মূল্য আছে? আর যে ইবাদত আমরা করতেছি, যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ না করে, এই ইবাদতেরও কোনো মূল্য আছে? এই কারণে আল্লাহ পাক ক্ষমা করা যে কত কত আমাদের জন্য জরুরি, এটা ইবাদত দিও হবে না, ইবাদত একটা মাধ্যম। এজন্য বুখারীর এক বর্ণনায় আসছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নরনারীরা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লোককে ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে আমার রহমতে মাফ করে দিলাম। যখন এই কথা বলবে, তখন লোকটা দিলে দিলে একটু চিন্তা করবে, আমি তো সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাইছি, সারা জীবন আল্লাহ পাককে ইবাদত করেছি, সারা জীবন মালিককে ডাকছি, এত ইবাদত করছি 500 বছর, আর আজকে আল্লাহ পাক বলতেছেন আমাকে আল্লাহর রহমতে মাফ করে দিয়েছেন। দিলের ভিতরে একটু কি আসবে? কেমন কেমন মনে হইবে। আমার ইবাদতের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলেন আমাকে এমনিই মাফ করে দিল। এটা তো হতে পারে না। এটা দিলের একটা কি ওয়াসওয়াসা, দিলের মধ্যে একটা ওয়াসওয়াসা আসবে। এই ওয়াসওয়াসা আসার সঙ্গে সঙ্গে বলেন তো আল্লাহ পাক দিলের খবর জানে কি জানে না? কার দিলে কি আছে এটা জানে কে? আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা যাও, এই লোকটাকে একটু জাহান্নাম থেকে ঘুরে আসো। কি করো?
জাহান্নাম থেকে একটু ঘুরায় আসো, জাহান্নামের আশপাশ দিয়ে একটু তারে ঘুরায় আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম প্রাপ্ত হইয়া ফেরেশতারা লোকটাকে জাহান্নামে নিবে না, জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরানোর জন্য নিবেন। জাহান্নাম তো অত্যন্ত একটা নিকৃষ্ট জায়গা, সেখান থেকে আওয়াজ আসবে, গর্জন আসবে। লোকটা জাহান্নামের কিনারা গিয়া এখন তার কলিজাটা শুকায় যাইতেছে, পানির পিপাসায় তার কলিজাটা শুকায় যাইতেছে। এবার দিলে দিলে বলতেছে, হাইরে যদি এক গ্লাস পানির ব্যবস্থা হতো। হঠাৎ করে দেখতে পাইবে জাহান্নামের এই কিনারার মধ্যে একটা লোক পানি 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 করে চিল্লাইতেছে, অর্থাৎ পানি বিক্রি করতেছে। তখন লোকটা বলবে, হাই আমাকে একটু সেখানে নিয়ে চলো, আমি সেখান থেকে এক গ্লাস পানি খায়া আমার দিলটাকে কি করব, ঠান্ডা করব। ফেরেশতারা তাকে টানিয়ে সেখানে নিবেন। নেওয়ার পরে এবার ফেরেশতারা তাকে বলবেন, হে আল্লাহর বান্দা তুমি কি পানি খাইতে আসছো? বলবে হ্যাঁ। বলবে এক গ্লাস পানি তো এমনি হবে না, আমাকে 250 বছরের ইবাদত দিতে হবে। কি করতে হবে? 250 বছরের ইবাদত দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা পানির এত পিপাসায় কাতর থাকবে, বলবে অসুবিধা নাই, আমি আমার 250 বছরের পানি 250 বছরের ইবাদত দিয়ে দিলাম, এরপরও এক গ্লাস পানি আমাকে দাও। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে এক গ্লাস পানি দিবে। এক গ্লাস পানি পান করার পর তার দিলের মধ্যে একটু স্বস্তি আসবে। আবার ফেরেশতারা তাকে টানতে টানতে এই জাহান্নামের কিনারায় নিয়ে যাবে। আবারও তার দিলের মধ্যে পানির কি পিপাসা উতলায়া উঠবে। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা আমার তো পানির দরকার, এমনি হবে না, আমাকে পানি দিতে হবে, আমাকে একটু পানি দাও। হঠাৎ করে একজন ফেরেশতা স্টল বসাইয়া পানি বিক্রি করবে। লোকটা দৌড়াইয়া তার কাছে যাবে, গিয়া বলবে আমাকে এক গ্লাস পানি দাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নরনারীরা, যখন ওই ফেরেশতার কাছে যাবে, ফেরেশতা তাকে ডাক দিয়া বলবেন, হে আল্লাহর বান্দা, পানি আমি মাগনা বিক্রি করি না, পানি এমনিতেই বিক্রি করি না, আমার এখান থেকে এক গ্লাস পানি পান করতে হলে তোমাকে 250 বছরের ইবাদত দিতে হবে। যেই মুহূর্তে এমন কথা বলবে, লোকটা বলবে আমার তো আর 250 বছরের ইবাদতে না বাকি আছে। এই কথা চিন্তা করে বলবে, ঠিক আছে, আমার যে আরো 250 বছরের ইবাদত আছে, এই 250 বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলাম, এরপরও তুমি আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের নরনারীরা, ফেরেশতা যখন তাকে এক গ্লাস পানি দিবে, সে তার 250 বছরের ইবাদত দিয়ে দিয়েছে। এবার পানি পান করার পরে বলেন না তার কোনো আর ইবাদত আছে না নাই? ইবাদত সব শেষ। 500 বছরের ইবাদত মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, লোকটারে আমার কাছে নিয়ে আসো। যখন লোকটাকে আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন, বান্দা তুমি তো 500 বছর ইবাদত করেছো, দেখি তো তোমার ইবাদতগুলো একটু আমাকে দাও না। বান্দা বলবে, ইয়া আল্লাহ, আমার 500 বছরের ইবাদত তো 2 গ্লাস পানির বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে আমার বান্দা, দুনিয়াতে তোকে আমি কত গ্লাস পানি পান করাইছি, 500 বছর হায়াত পাইছস, 500 বছর ইবাদত করছস, এই ইবাদতের মধ্যে আমি তোরে কত গ্লাস পানি পান করাইছি আমার রহমতে, আমার দয়াতে। আজকে যে তোকে বলছি আমার রহমত আর দয়া দিয়া তোরে মাফ করে দিলাম, এটা তো তুই মানতে পারলি না। তুই দিলে দিলে তোর ইবাদতের একটু বড়াই করছস, এখন তোর ইবাদত দাও না। এবার বান্দা বলবে, আল্লাহ, আপনার রহমত ছাড়া বজুজ রহমত পানাগে নিস্তে আরব, বজুজ রহমত ফানাগে নিস্তে আরব,
বজুজুগু পুরা সাহারানি ইস্তেয়ারাব মাগফিরাত দারদ উমাইদা জুলুতফে তো যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু বাহরে আলতাফে তু বে পায়া বুয়াত না উমাইদা রহমতত শায়তাবুয়াত ইয়া রাব্বাল আলামিন। ওগো আল্লাহ, আপনার রহমত ছাড়া তো আমার কিছুই করার নাই। আল্লাহ, আপনার রহমত দিয়ে আমাকে মাফ করে দেন। যখন বান্দা এইভাবে এবার আল্লাহ পাকের রহমতের কাছে সারেন্ডার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আজকে আমার রহমত দিয়ে আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আল্লাহ পাক বলে, বান্দা যদি 5টা গুণ তুই অর্জন করস, আমি রব্বুল আলামিন তোকে 1 নম্বর মর্যাদা দিব। 1 নম্বর আমার পক্ষ থেকে যেই পুরস্কারটা তোকে দিব, সেই পুরস্কারটার নাম হবে আমি আল্লাহ তোর মর্তবা বাড়ায়া দিব। 2য় নম্বরে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। 3য় নম্বর হবে ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 3য় নম্বরের পুরস্কার হবে আমি আল্লাহ তোকে সম্মানের রিজিক দিব। বলেন সুবহানাল্লাহ। কিসের রিজিক দিবে বলেন না? কিসের রিজিক? সম্মানের রিজিক। চোর তো খায়, কি বলেন? চোর খায় না? কিন্তু তার রিজিকটা সম্মানের না অসম্মানের? ডাকাতও খায়, রিজিকটা সম্মানের না অসম্মানের? যেই রিজিক খাইতেছে সব সম্মানের না অসম্মানের? আল্লাহ পাক বলেন ওয়া রিজকুন কারীম। হে আমার বান্দারা, আমি আল্লাহ সম্মানের রিজিক দিয়া তোর জীবনটাকে মালামাল করে দিব। আমার মুসলমান ভাইয়েরা, এই কারণে আপনাদেরকে বলবো, এই 5টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কয়টা পুরস্কার দিবে বলেন? আল্লাহ পাক বলেন 5টা গুণ অর্জন করলে আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দিব। হযরত চলে আসছেন, আমি আমার আলোচনার সামনের দিকে না নিয়ে এখানেই শেষ করতেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ সামনেও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের জন্য আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।